রেস্টুরেন্টের স্টাইলে আজকে ফ্রাইড রাইস রান্না করব। তা দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে দেখতে, কালারটাও কত সুন্দর হয়েছে। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করবো। তো এটা কীভাবে তৈরি করতে হয় চলুন আপনাদেরকে আমি দেখাই। তো এখানে আমি গরম পানি নিয়েছি, এর ভিতরে 1 চামচ লবণ নিয়েছি, আমি 2 কাপ চাল, চিনি গুঁড়ার চাল আমি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এই চালটাকে আমি 50% বয়েল করে নিব। তা মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলে না লেগে যায়। দেখুন আমি একবার দেখেছি, আমার কিন্তু হয়ে গেছে 50% বয়েল। তো এখন আমি এখানে এপাশে তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেন ধুয়ে কেটে রেখেছিলাম ছোট ছোট পিস করে, এখন এগুলো দিয়ে দিলাম। ওপাশে আমি চালটা কিন্তু পানি ঝারিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করে, অবশ্যই ওটাকে ঠান্ডা করতে হবে। আর এপাশে আমি 3টা ডিম দিব রাইসের মধ্যে, তাই 3টা ডিম আমি ভালো করে ভেজে রাখবো। তো এপাশে আমার মাংসটা কিন্তু 1/2% হয়ে গেছে। এখন এর ভিতরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচের মতো। তো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়বো। আর এখানে আমি বড় বড় চিংড়ি মাছ নিয়েছি, এটাকে আস্ত দিব না, এটাকে 2 টুকরা করে দিব। তা এখন দেখুন আমি কিন্তু টুকরা করে নিয়েছি, এক একটা চিংড়ি মাছ 2 টুকরা করে। এখন এই চিংড়ি মাছগুলোর ভিতরে দিয়ে দেব। তা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এটাকে দুটোকেই মাংস আর চিংড়ি মাছ বয়েল করে নিব। তো বয়েল হয়ে গেছে, এর ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিব যাতে মাংস আর চিংড়ি মাছের মধ্যে ঢোকে, এজন্য লবণ দিতে হবে। এখানে আমি কিন্তু বড় একটা পেঁয়াজ নিয়ে এক পিস পেঁয়াজ আমি 4 টুকরো করে নিয়েছি, নিয়ে কেটে দিয়েছি। তাহলে 8 টুকরার মতো করে এভাবেই আমি পেঁয়াজের টুকরাগুলো দিয়েছি, কারণ এগুলো যখন চিকেনের সাথে আপনি ভাজবেন তখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ছোট হয়ে আসবে। আর এখানে আমি বড় একটা গাজর নিয়েছি, সেটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি 3 ধরনের। তা ক্যাপসিকামগুলো দিয়ে দিব আমি 2-3 মিনিট পর পর এক একটা সবজি দিয়ে দিব। তা আমার 2-3 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি ব্লেন্ডার করা রসুন দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু রসুন দিতে হবে, আপনি আস্ত দিলে দিতে পারেন বা এভাবে ব্লেন্ডার করাতে দিলে দিতে পারেন। তো আমি ব্লেন্ডার করাতে দিলাম, আমার একটু রাইস বেশি এর জন্য। এখানে আমি কিন্তু কিছু কাঁচামরিচ ইউজ করেছি। এখন পাতাকপি লম্বা লম্বা করে আমি কুচো করে নিয়েছি। আপনি কিন্তু চাইলে এর থেকেও একটু ছোটো করে দিতে পারেন, তা লম্বা লম্বা করে নিলে হয় কি দেখতে সুন্দর আসে। রাইসগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগেই কিন্তু রাইসগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন যে ডিমগুলো ভেজে দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে। এখন দিয়ে আমি একটু নাড়িয়ে নিব ভালো করে, তলের সব কিছু উলটপালট করে দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। তা নাড়ানোর পরে এর ভিতরে আমি সয়া সস দিব 3 টেবিল স্পুনের মতো, এবং আমি টমেটো সস দিব 4 টেবিল স্পুনের মতো। আর এখানে আমি চিলি সস ব্যবহার করব 3 স্পুনের মতো। তা আন্দাজ আছে এতগুলো রাইসের ভিতরে, আপনি একটু আন্দাজ করে দিবেন। তা আমি বোতল থেকেই ঢেলে দিলাম। যাই হোক, দেওয়ার পরে এখন এটাকে নেড়ে আমি 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে এর ভিতরে আমি আরও একটু গোলমরিচের গুঁড়া ইউজ করব 1/2 চামচের মতো। তা আমি এখানে কিন্তু চিনি 1 চামচের মতো চিনি ইউজ করলাম এবং 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া ইউজ করলাম। তো এখন করে এটাকে নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে চুলো অফ করে দিতে হবে। তা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হবে। তো আমি জানি না আপনাদের কাছে এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তা অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রান্না। আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।